আসসালামু আলাইকুম। একসময় রাজা বাদশারা এবং রাজকুমারীরা ব্যবহার করত মুক্তা, এবং মুক্তা ছিল একসময় দুর্লভ ব্যাপার, যা আহরণ করতে যেতে হতো সমুদ্রের তলদেশে। কিন্তু প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞানের কল্যাণে এখন সেই মুক্তাই আমাদের পুকুরে পাওয়া যাচ্ছে, এবং সেই মুক্তা চাইলে যে কোনো সাধারণ জনগণে ব্যবহার করতে পারতেছে। আজকে ঠিক তেমনই একটি মুক্তা খামারে আসলাম, আর এটি হচ্ছে বানারীপাড়া উপজেলা, বরিশাল জেলার বাগপুর ইউনিয়ন এবং মাদারকাঠি গ্রামের একটি পুকুর পাড়ে। এবং আমাদের আজকে যে উদ্যোক্তা, সে হচ্ছে আমাদের জুলহাস, এবং সে তার পড়ালেখার পাশাপাশি তার নিজস্ব পুকুরেই চাষ করছে এই মহামূল্যবান মুক্তগুলো। তো চলুন জুলহাসের সাথে কথা বলি। তো জুলহাস, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই আজকে ভালোই। তো তোমার তো এখানে দেখতে পাচ্ছি ঝিনুকের একটা বড় প্রজেক্ট। হ্যাঁ, ঝিনুকে আমি প্রজেক্ট করছি সরকারিভাবে। দেখি সরকারিভাবে এই করা হয়েছিল। হ্যাঁ, প্রথমে কি করা হয়েছিল সরকারিভাবে? মানে আমরা ট্রেনিং দিছি। ট্রেনিং দেওয়ার পরে তারপরে তারা ঝিনুক মানে নিয়ে আসছে। আসার পরে অপারেশন করে ঝিনুকের ভিতরে শেপ আছে, ঝিনুকের মানে একটা শেপ, ওইগুলো ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে ওইটা আবার রাখিয়ে দিয়েছে, মানে নেট আছে, নেটের ভিতরে জালির ভিতরে মানে পকেট করে ওইগুলো রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে একটা পকেটে ধরেন 10টা 12টা এবিলে রাখা গেছে। তারপরে এই 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 রশি বাঁধিয়ে ওইগুলো ওই দিয়ে তার সে জালিগুলো ঝুলাই দেওয়া হয়েছে নাকি? জালিগুলো ঝুলাই দেওয়া হয়েছে পুরোটাই। ওইখানে মূলত শিখাইছে কি কি ঝিনুকের ভিতরে কেমনে কি অপারেশন করতে হবে, কেমনে মানে চাষ করতে হবে, কোন মানে পুকুরে চাষ করলে ঝিনুক ভালো হয়, এইগুলা না। তো ওটা কি মানে কোনো বিশেষ মেশিন লাগে? না না, বিশেষ কোনো মেশিন লাগে না। ওটা হইলো যে ওই একটা চিমটে আছে, চিমটে বা মানে দাঁড়ার একটা দিয়ে মানে ফাঁকা করে পাশে আছে আবরণের মতো আছে, ওইটা কাটিয়ে মানে হালকা একটু কাটিয়ে মানে একটু সরাইয়ে ওই শেপটা ঢুকিয়ে দেয় আস্তে করে, আস্তে আবার শেপটা কি রকম? ওটা হলো যে ধরেন নামের উপরে আছে, ধরেন জি এ ও এইগুলো এই রকমের শেপ আছে, ওইগুলো মানে ই করে মানে যে শেপ দেবে ওইটাই। হ্যাঁ। আর ওটা কি মানে দিলেই কি ওইরকম হবে মুক্তা নাকি? ওইটার ভিতরে দিলে মানে অনেক আবার মারা যায় মানে হ্যাঁ, যদি অপারেশনে ত্রুটি হয় তাইলে মারা গেলে ওইটা আর হয় না। তারপরে এই ওভাবে ধরে রাখতে হইবে যাইয়া 6 মাস হইলে মানে মোটামুটি একটা আবরণ হয়, কিন্তু যত বেশি রাখবে অত ভালো হইবে। মানে এই মানে মুক্তার ইডে ভালো হইবে। বছর বছরও রাখা যাবে? হ্যাঁ, 1 বছরের বেশি রাখতে পারেন। যত মানে দেরি করবেন উঠাইতে অত ভালো হয়, অত ভালো হবে। আর যে কোনো শেপ দিলে ওই শেপেই কি এটা তৈরি হবে? হ্যাঁ, ওটা তৈরি হবে ওই শেপে। হ্যাঁ, তাহলে তো বিষয়টা। আর এমনিতে এটার চাহিদা কিরকম আছে? চাহিদা বলতে মানে আমি তো প্রথম করছি, তারপরে এটার চাহিদা আছে, মোটামুটি ভালোই চাহিদা আছে। এটা বাইরে যদি করা যায়, হ্যাঁ রপ্তানি করা যায়, তাহলে মানে এটার মানে মূল্যটা পাওয়া যায় বেশি। কিন্তু দেশে তো অতটা মানে প্রথম তো করতে আছে। তারপরে মানে বাইরে যদি ভালো করা যায়, মানে রপ্তানি করা যায়, তাহলে মানে এটার মূল্যটা পাওয়া যায়। আর যেহেতু মানে এদিকে প্রথম, হ্যাঁ হ্যাঁ, তো এটা ধরো অনেক যদি উৎপন্ন হয়, তো সেই ক্ষেত্রে এটা বাজারজাত করা হবে। বাজারজাত মানে সরকারিভাবে তারা বলছে যে তারা ব্যবস্থা করে দেবে। তাহলে তো বিষয়টা। আর স্থানীয় মানুষেরা তো একটা আকর্ষণ, হ্যাঁ, এটা সবাই দেখতে আছে বা মানে আগ্রহ বাড়তে আছে এটার প্রতি। আর ঝিনুকে কি কোনো খাবার টাবার কিছু দিতে হয়? ঝিনুকে খাবার বলতে মানে পুকুর লাগে, মানে বড় পুকুর লাগে। তারপরে রৌদ্র মানে যাতে ভালো করে মানে রৌদ্র পরে সব সময় 8 ঘন্টা রৌদ্র থাকা লাগে একটা পুকুরে। মানে 8 ঘন্টা রৌদ্র থাকলে ওই জায়গায় মানে আর পানির কালারটা হালকা নীল বর্ণের হইতে তাইলে মানে এটা মানে ওই মাছের যে খাবার দেয় না, ওই খাবারই এটা হয়, মানে ওটা হয়ে যায়। বিশেষ ভাবে মানে আলাদা কোনো খাবার দিতে হয় না। আর এমনি কি যত্ন কিভাবে করতে হয়? পানি যত্ন মানে ওই যত্ন বলতে যত্ন কিছুই না, মানে রেখে দিছি, রৌদ্র পড়তে আছে, মানে একটু কোনো মানে ডালপালা গেল ওইগুলো পরিষ্কার করে দেওয়া লাগে। আর মাঝে মাঝে কি উঠাইয়া দেখি, মানে 1 মাস 2 মাস পর উঠাই দেখি যে মানে কেমন কি শেপটায় মানে মুক্তাটা আবরণটা মানে খুইলা যেটা খোলো ওটা মারা যায়, একটা খোলা একটা মারা যায়। আর এমনি জীবিত আছে না মারা গেছে এটা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। যেটা জীবিত থাকে ওটা তো মুখ বুঝাই নিয়ে থাকে, আর যেটা মারা যায় ওটা মানে মুখটা মিলিয়ে থাকে, তার ভিতরে সবকিছু। এখন পর্যন্ত কি মারা গেছে? আমি মারা গেছে, অনেক মারা গেছে। হ্যাঁ। তাহলে তো আর মানে আছেও তো ভালো অনেক। হ্যাঁ, আছে ভালো। আমার মুখটা মোটামুটি ভালোই হয়েছে। তো এখন কি নিজে নিজে আমাদের যে পুকুরের যে ঝিনুক,
এগুলা কি এরকম পুকুরের ঝিনুকি মানে অন্য কোনো ঝিনুক না, এটা হলো পুকুরের ঝিনুকির ভিতরে অপারেশন করে শেপটা ঢুকাই দেয় তারপরে। ইয়ে হয়ে যাবে? হ্যাঁ। তা কি আমরা নিজে পারবা পুকুরে যে ঝিনুক ওইগুলা হ্যাঁ, তুইলা হ্যাঁ, কি করতে? ওটা পারবো। হ্যাঁ, আমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে মানে ওটা কেমনে কি অপারেশন করে। তাহলে তো একবার করলে চলতে থাকবে। হ্যাঁ, তা পরবর্তীতে আবার করব, এটা উঠানোর পর দেখবো যে কেমনে কি। কেমনে হয়? হ্যাঁ, প্রথম তাহলে কত ছাড়া আমি হয়েছিল? প্রথমে এখানে চাষ করা হয়েছে 1300 ঝিনুক। 1300 1300 ঝিনুকের ভিতরে 2600 শেপ ঢুকে নেওয়া আছে। মানে এক একটা কয়টা করে? এক ঝিনুকে 2টা করে শেপ। ও, 2টা করে। হ্যাঁ। তো দুইটাই হবে না? হ্যাঁ, 2টাই হবে। তো এখন ধরো মারা গেছে কত? মারা গেছে ধরেন 200 মতো মারা গেছে। তাহলে তো 1000-এর উপরে আছে। হ্যাঁ। বাজারজাত করার ক্ষেত্রে তুমি কিরকম দাম পাবো বলে আশা করা যায়, বা কেমন হলে তুমি বিক্রি করবে? আমি এটা হলো যে 150 টাকা থেকে 200 টাকা। আর এরপরে কি কোনো প্ল্যান আছে যে এটা উঠানোর পরে আবার সফল হওয়ার পরে ধরেন আবার যদি এটা লাভবান হইতে পারি তাহলে আবার আমি চাষ করব। আবার বর্তমানে করবে না? অনলাইনে যদি মানুষজন চায় সেক্ষেত্রে অনলাইনে দেওয়া যাবে, সমস্যা নাই। আর আমাদের থানায় অর্থাৎ বানাইপাড়া থানায় এরকম আরো ধরো কেমন আছে, অনেকেই চাষ করে? আছে, 3 জায়গায় আছে। 3 জায়গায় আছে। হ্যাঁ। যাক, এবার তো জুলাস, ধন্যবাদ তোমাকে এরকম একটা মানে মুক্ত চাষের এরকম একটা অদ্ভুত ঘটনা আমাদের সামনে দেখানোর জন্য। জি ভাই, আর ধন্যবাদ। তোমার প্রতি শুভকামনা রইলো যেন এটা সফল হয় এবং বাংলাদেশ জুড়ে এটা ছড়াই দিতে পারো। জি ভাই, দোয়া করবেন যেন এটা ভালোভাবে সম্পন্ন করতে পারি, যেন ভালো কিছু পাই। এই ঠিক আছে, তাহলে পরে আবার যখন হারভেস্ট করবা তখন আবার দেখা হবে। আচ্ছা ভাই।